নমস্কার, গুরু কৃপাহি কেবলম। আজকে আমি দ্বাদশ রাশির নবম রাশি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য কলহনাশক উপায় বা টোটকা নিয়ে বলছি। এর আগে অষ্টম রাশি পর্যন্ত আমার বলা হয়ে গেছে। আজকে আমি নবম রাশি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বৈবাহিক জীবন সুখের ও খুশিতে ভরে তোলার জন্য বুধবার দিন সবুজ এক টুকরো কাপড় নেবেন। সবুজ কাপড়টা 6 থেকে 12 ইঞ্চি হবে। 125 গ্রাম মুগ কড়াই নেবেন, মুগ গোটা মুগ নেবেন, ভাঙা না থাকে। 125 গ্রাম গোটা মুগ নেবেন। সবুজ রঙের একটা অনেক্স পাথর নেবেন, পান্না কালারের দেখতে সবুজ রঙের একটা অনেক্স পাথর নেবেন। এর বেশি দাম নয়, খুব সামান্য একটা দাম। এবং শৃঙ্গারের সামগ্রী নেবেন এবং এক টুকরো কাঁসা নেবেন। যে কাঁসারের বাসন হয় তার পুরনো কাঁসারের বাসনের যদি টুকরো বা যদি না পান কাঁসারের দোকান থেকে এক টুকরো নিয়ে আসবেন। নিয়ে কাপড়টি পুডলি আকারে বেঁধে কী করবেন, কোনো দুর্গা মন্দির অথবা বিষ্ণু মন্দিরের কাছের জমিতে, বিষ্ণু মন্দির বা দুর্গা মন্দিরের কাছে কোনো জমিতে, দুর্গা মন্দির পেলে ভালো হয়, নাহলে বিষ্ণু মন্দির পেলেও হবে, সেই জমিতে গর্ত খুলে ধূপ দীপ দেখিয়ে ওং বুধায় নমঃ মন্ত্রটি 51 বার জপ করতে করতে গর্তে রেখে মাটি চাপা দেবেন। দেখবেন আপনাদের দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে। আশা করব আপনাদের পুনরায় প্রেমপূর্বক ভালোবাসা এবং দাম্পত্য সুখ অবশ্যই পূরণ হবে। যদি আমার এই টোটকাটি করে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আগামী দিনে বাকি যে কটা রাশি আছে এবং রাশি লগ্নের জাতক জাতিকাদের আমি অবশ্যই আপনাদের জানাবো তাদের বৈবাহিক জীবন এবং দাম্পত্য জীবন যাতে সুখময় হয় সেই নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। আজকে আমি এখানেই ধনু লগ্ন এবং রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আলোচনা সমাপ্ত করলাম। নমস্কার, জয় মা তারা।